ওলি আল্লাহদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে অনেক নূর ছিল রে যুবক। ভাঙ্গা কথা মানুষের দিলের ভিতরে দেয়া লাগতো। আল্লাহর ওলি জুম্মার নামাজ পড়াইতেছেন, জুম্মার বয়ান করেন, এই বয়ানের ভিতরে ওই দিন বাপ মার হক নিয়ে আলোচনা করতেছেন। এত জোরালো বয়ান, এত দিলে লাগার মতো বয়ান, প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। ওলি আল্লাহদের সোহবতে থাকলে পরে আল্লাহ দিল নরম করে দেয়, উলামায়ে কেরাম থেকে দূরে থাকলে পরে আল্লাহ দিল শক্ত বানায় দেয়, আলেমদের সাথে যারা মিলেমিশে থাকে আল্লাহ তাদের দিল নরম করে দেয়। ভাইরা বন্ধুরা, ওই যুবক আল্লাহর ওলির কথাগুলি এমন ভাবে নিজের দিলের ভিতরে দেয়া লাগলো, পুরা নামাজটা কান্না করে করে নামাজ পড়লো, সেজদায় গিয়া চোখের পানি জড়ায় দিল, দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহ দিল পরিবর্তন করে দিলেন। একজন নবীর নায়েবে নবী, একজন আলেমের উসিলায় আমাদের বয়ান শুই না কত যুবক পরিবর্তন হওয়ার খবর দেয়। এক যুবক কয়, হুজুর আমি আমার মার পা ধইরা মাপ চাইছি, হুজুর আমি আমার আব্বার পা ধইরা মাপ চাইছি। এক যুবক কয়, হুজুর আমি আমার মারে মারতাম, আপনার বয়ান শুই না। একদিন রাত 2টা বেজে গেছে, বাসায় ফিরতে ফিরতে মা মনে করেছে আমি আজকে মারবো না। মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমি 2টা বাজে যাইয়া দরজার পাশে যায় ডাক দিলাম আম্মা কইয়া। মা ভিতর থেকে মার কলিজা কামড় মারছে। মায় মনে করছে আমি ভাবছিলাম আমার ছেলে আজকে আমারে মারবে না, প্রতিদিন রাতের বেলা আমাকে মারে, আজ মনে হয় মারবে না। বউ নিয়া মনে হয় ঘুমায় পড়ছে, কিন্তু না গো, ছেলে তো মাইরের কথা ভুলে নেই, মারার জন্য আসছে, দরজায় নক করেছি। মা কইয়া ডাক দিছে, মা চিৎকার দিয়া কই, বাজান রে আজকে মারিস না রে বাবা, মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে, আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলে ডাক দিয়া কই, মা গো মারতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি। দরজা কইলা দিছে, দৌড় দিয়ে যায় আমার পা জড়ায় ধরে পড়ে গেছে। মা তো মা, যত অপরাধ সন্তান করুক না কেন, বাবা তো বাবা, সন্তান যত অপরাধ করুক না কেন, যখনই বাপ মার কাছে মাপ চায় সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। মা বুকে উঠে নিয়ে কপালে চুমা খায়, সব কথা ভুইলা গেছি। বাবা যদি, মা যদি বদুয়া দেয়, যুবক সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাবা বদুয়া দেয় না, বদুয়া দেয় না। সন্তান বাপ মা বলতে পারে, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি মা কেমন করে বলবো, 10 মাস 10 দিন না পেটে নিছি, কেমন করে আমি বলবো? এজন্যই আল্লাহ কয়, তুই যদি ভুলেও যাও, শিশুকালের কথা তোমার যদি মনে নাও থাকে, আমি আল্লাহর মনে আছে। কি করছে তোমার মা, কি তোমার বাবা কতটা মায়া করছে, নিজে না খায় তোমাকে খাওয়াইছে, নিজে ভালো কাপড় না পরা তোমারে পরাইছে, নিজের নতুন কাপড় না কি পরিমাণ কদর, কি পরিমাণ মায়া তোমার আব্বা আম্মার ছিল। ভাইয়েরা, কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই রে যুবক। কত যুবক শিশুকালের কথা ভুলে যায়, বড় হলে পরে মার কথা মাকে ভুলে যায়, বড় হওয়ার পরে সন্তান বাবাকে ভুলে যায়, বউ বাচ্চা নিয়ে সে আলাদা থাকে, সন্তান বাবার খবর নেয় না, বৃদ্ধ মার খবর নেয় না। কত সন্তান শীতের দিনে কমলা খায় বিবি বাচ্চা লইয়া, কিন্তু বৃদ্ধ বাপ মার কাছে একটা কমলা দেয় না, অথচ এই কমলাটা ছোলানো মাত্রই কমলার ঘ্রাণটা মার নাকে লাগে, মার নাকে লাগে, বাবার নাকে গিয়া কমলার ঘ্রাণটা লাগে, মার চোখ থেকে পানি ঝরে। আর মায় কই, মালিক জীবনে কত কমলা তার আব্বা নিয়ে আসলো, কোনদিন নিজে আগে খাই নাই। কমলা সুলাইয়া সুলাইয়া কমলার রোয়াগুলি পরিষ্কার কইরা কইরা আমার সন্তানের মুখে দিছি। আজ আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমরা বৃদ্ধ বাপ মার দিকে একটু নজর দিল না। এই দুঃখে যদি মার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে মাটিতে, মনে রেখো যুবক, বাপ মার চোখের পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না। এই চোখের পানিটা আল্লাহর আরশের ওই আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায়। হাসরের ময়দানে যেই সন্তানের বিরুদ্ধে
দিয়া আল্লাহর আদালতে পার পাবে না। আল্লাহর আদালতে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না যদি বাপ মার কোনো মামলা থাকে সন্তানের উপর। অতএব দ্রুত দুনিয়াতে মামলা ডিসমিস করো। মার কাছে মাপ চাইয়া, বাবার কাছে মাপ চাইয়া দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো। আল্লাহর আদালতে কেউ মামলা লইয়া উইটো না। ভাইয়েরা বন্ধুরা, এজন্য কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই রে যুবক। কুমিল্লা শহরে একজন রিক্সাওয়ালা বাবা কষ্ট করে করে রিক্সা চালায় চালায়া সন্তানটারে লেখাপড়া করাইতেছি। একটা মাত্র ছেলে সন্তান, সন্তানটারে লেখাপড়া করাইতেছি। স্কুলে নিয়ে যায় বাবা, রিক্সায় করে। স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে বাড়িতে ফিরে যায়। কখনো সন্তান কয় বাবা ঘুরতে যাব, বাবা তারে ঘুরতে নিয়ে যায়। এইভাবে রিক্সা চালায় চালায় তারে লেখাপড়া করাইলো। ছেলে হাই স্কুলে গেল, ভালো রেজাল্ট করলো। কলেজে গেল, ভালো রেজাল্ট করলো। ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল। ভালো একটা লেখাপড়া কইরা ভালো পজিশনে একটা চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর সুন্দরী বউ করে আনলো। বড় লোকের মেয়ে বিয়ে করার পর সাথে সাথেই তার চিন্তা চেতনার পরিবর্তন ঘটে গেল। গ্রামের দুঃখিনী মা, গ্রামের দুঃখী বাবার কথা বড় লোক সন্তান ভুলে গেল। মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। এখন বছরে একবার বাপ মারে দেখতে যায় না। বাপ মার জন্য চিকিৎসার খরচের টাকা পয়সাও পাঠায় না। সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মা বাবার কোনো যোগাযোগ রাখে না। মা দুঃখিনী, বাবা দুঃখী। শহর থেকে মানুষ গেলে পরে তাদেরকে জিগায়, আমার সন্তানরে তোমরা দেখছো নি গো? মানুষের মুখ থেকে সন্তানের কথা চাই না নেই। মা কেঁদে কেঁদে স্বামীকে ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী এক নজর যাও, যাই আমার সন্তানটারে দেখে আও, কেমন আছে একটু দেখে আও। সন্তান বাপ মা ভুলতে পারে, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি মা কেমন করে বলবো? 10 মাস 10 দিন না পেটে নিছি, কেমন করে আমি বলবো? স্বামী গো, তুমি একটু শহরে যাও, যায়া সন্তানকে তুমি একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠিয়ে দিছি। ভাইরা বন্ধুরা, আসছে বাবা, আইসার গেটের পাশে দাঁড়াইছি, অফিসের গেটে। দারোয়ানে আটকায়া দিছি। দারোয়ান কয়, চাচা কই যাইবেন? কয় অমুকের কাছে। কয় তিনি তো আমাদের অফিসের সবচেয়ে বড় বস, বসের সাথে দেখা করা যায় না। দেখা করতে হলে বসের পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল ভিতরে। যা বলতেছে, বস, একজন বুড়া মানুষ, একজন বুড়া মানুষ, গ্রামের মানুষ, চেহারাটা দেখলে বোঝা যায় বড় অসহায়। আপনার সাথে দেখা করতে আসছি, আমি কি আপনার কাছে পাঠাবো নাকি? কয় রাখ, আমি দেখি, সিসি ক্যামেরার ভিতরে দেখি। বসে সিসি ক্যামেরা খুইলা তাকায় দেখি ওই বুড়া মানুষটা আর কেউ না, এই বুড়া মানুষটা তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না রে যুবক। গুনাহ যে বেশি বেশি করে তার দিল শক্ত হয়ে যায়। এটা গুনার বদ আসর। যত বেশি গুনাহ করবে অত দিল শক্ত হবে, সহজে চোখ দিয়ে পানি আসবে না। এটা বহুত বড় খারাপ আলামত। দিল নরম হয় না। ওই অবস্থায় যুবক দিল তার শক্ত হয়ে গেছে। বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না। এইবার সে বলতেছে, দারোয়ান নে 500 টাকা নে, যা বলবি স্যার বড় ব্যস্ত, স্যার দেখা করার টাইম নাই, স্যার 500 টাকা আপনারে দিছে, আপনি চলে যান, যাই তুই বিদায় করে দিবি। দারোয়ান তো জানে না এই বুড়া মানুষটা তার বাবা, এটা তো দারোয়ান জানে না। দারোয়ান আসছে এখন, চাচা আমার স্যার বড় ব্যস্ত, স্যার আপনার সাথে দেখা করতে পারবে না। বাবা কয়, বাজার একটু যা বলো আমি তার বাবা, হয়তো আমাকে আমার সন্তান দেখে নাই, মনে করছে আমি ভিক্ষুক গাইছি। যাই আমি ভিক্ষুক না, আমি সওয়াল করতে আসি নাই, এক নজর আমার সন্তানের চেহারা দেখতে আইছি।
সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বইসা গেছে। দারোয়ান কয়, চাচা আপনি আমার এটা কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনি আমার স্যারের বাবা? কয় হ। দারোয়ান কান্দে আর কয়, চাচা গো আমার স্যার আপনার সিসি ক্যামেরাতে দেখছে, চিনছে। এরপরও কইছে ব্যস্ত, টাইম নাই, 500 টাকা দিয়া দিছে আপনারা। আমি একটা দারোয়ানি চাকরি করি, 20,000 টাকা মাত্র বেতন পাই। 15,000 টাকা আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠিয়ে দেই। 5,000 টাকা নিয়ে শহরে থাকি। আল্লাহ আমাকে বড় ভালো রাখছে। আমার আম্মা আমার আব্বা এখনো আমার জন্য প্রতিনিয়ত নামাজ পড়ে দোয়া করে। আর আমার স্যার বুঝি আপনারে 500 টাকা দিয়ে কই বিদায় করে দিতে। চাচা আমার কিছু বলার নাই, বলার নাই। সাথে সাথে বাবা মাটিতে বসে গেছে। আল্লাহ কইয়া মাটিতে বসে গেছে। আর আসমানের দিকে তাকায় কই, মালিক আমার সন্তানরে তুমি দইরো না, মাইরো না। আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি বুঝদান কইরো। বাবা যদি মা যদি বদুয়া দেয় যুবক, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাবা বদুয়া দেয় না, বদুয়া দেয় না। চলে গেল বাড়িতে, মনের ভিতরে কষ্ট নিয়ে। এদিকে মা অপেক্ষায় দাঁড়ানো, স্বামী আসবে, সন্তানের খবর নিবে। কিন্তু ভাইরা দেখা মাত্রই দৌড়ে গেল যে স্বামীর জড়ায় ধরে কয়, স্বামী গো আমার সন্তান কেমন আছে একটু কও। বাবা পাথরের মতো শক্ত হয়ে গেছে, কি বলবে, শুধু চোখের পানি মুছে। স্ত্রীরে সান্ত্বনা দিয়ে কয়, বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় ব্যস্ত। এই কথা বলতেই মাও চিৎকার দেয়া মাটিতে পড়ে গেছে। মায় কান্দে করে, বাজান কত রাত মাথার পাশে বইয়া বইয়া মা কাটাইছি, তুই এইভাবে কেমন করে মারে ভুলে গেলি, কিভাবে বাবারে ভুলে গেলি? যেই বাবা রিক্সায় করে করে আদর করে তোরে স্কুলে নিয়ে যাইত। দুজন অসুস্থ হয়ে পড়ল, মা বিছানায় পড়ে গেল। এইদিকে যুবক দিন যায় রাত যায়, রমজান মাস জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। গুলশান আজাদ মসজিদের পাশেই ছিল বাসা। ওই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি, এখনো আল্লাহর ওলি জীবিত। আল্লাহ তার নেক হায়াত দান করুন, আল্লাহ তার পাক রব্বুল আলামিন তার নেক হায়াত দান করুন। যত ওলি আল্লাহ এখনো আছেন, আল্লাহ সবার নেক হায়াত দান করুন। যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করুন। বিশেষ করে আমাদের হবিগঞ্জি হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি আমাদের কাছে বটগাছের মতো ছায়া দিয়ে আমাদেরকে রাখতেন। আজ আমরা ছায়াবিহীন হয়ে গেছি। ভাইরা আল্লাহ পাক আল্লাহ তার ওলিদের সবের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। ওলি আল্লাহদের বাঙ্গা বাঙ্গা কথার ভিতরে অনেক নূর ছিল রে যুবক। বাঙ্গা কথা মানুষের দিলের ভিতরে যায় লাগতো। আল্লাহর ওলি জুম্মার নামাজ পড়াইতেছেন, জুম্মার বয়ান করেন। এই বয়ানের ভিতরে ওই দিন বাপ মার হক নিয়ে আলোচনা করতেছেন। এত জোরালো বয়ান, এত দিলে লাগার মতো বয়ান, প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। ওলি আল্লাহদের সোহবতে থাকলে পরে আল্লাহ দিল নরম করে দেয়। উলামায়ে কেরাম থেকে দূরে থাকলে পরে আল্লাহ দিল শক্ত বানায় দেয়। আলেমদের সাথে যারা মিলেমিশে থাকে আল্লাহ তাদের দিল নরম করে দেয়। ভাইরা বন্ধুরা, ওই যুবক আল্লাহর ওলির কথাগুলি এমন ভাবে নিজের দিলের ভিতরে দেয়া লাগলো,
আমি 2টা বাজে যাইয়া দরজার পাশে যাই ডাক দিলাম আম্মা কইয়া। মা ভিতর থেকে মার কলিজা কামড় মারছে। মাই মনে করছে আমি ভাবছিলাম আমার ছেলে আজকে আমারে মারবে না, প্রতিদিন রাতের বেলা আমাকে মারে, আজ মনে হয় মারবে না। বৌনিয়া মনে হয় ঘুমায় পড়ছে, কিন্তু না গো, ছেলে তো মাইরের কথা ভুলে নেই, মারার জন্য আসছে। দরজায় নক করেছি, মা কইয়া ডাক দিছে। মা চিৎকার দিয়া কই বাজান রে আজকে মারিস না রে বাবা, মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে। আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলে ডাক দিয়া কই মা গো, মারতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি। দরজা কইলা দিছে, দৌড় দিয়ে যে আমার পা জড়ায় ধরে পড়ে গেছে। মা তো মা, যত অপরাধ সন্তান করুক না কেন, বাবা তো বাবা, সন্তান যত অপরাধ করুক না কেন, যখনই বাপ মার কাছে মাপ চায় সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। মা বুকে উঠায় নিয়ে কপালে চুমা খায়, সব কথা ভুইলা গেছি। এজন্য বলি যুবক আমার, নবী দয়ার নবী মায়ার নবী কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী কয় রাতের বেলা কোন সন্তান যদি বাবারে মারে খুশি কইরা ঘুমায়, আর ওই রাত্রে যদি আল্লাহ না করুক যুবকের মৃত্যু হয়, সকাল হইতেই তার জন্য আল্লাহ পাক জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আর যদি কোন যুবক রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়া ঘুমায়, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, এরপরও যুবক ঘুমায় গেছে, আল্লাহ নবী কয় তুমি ঘুমাও নাই, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। সাহাবী প্রশ্ন করেছেন নবী গো, বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, যদি বাবা সন্তানকে ঠগায়, যদি বাবা সন্তানের সাথে খারাপ আচরণ করে, যদি বাবা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে? মায়ার নবী জবাবে বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, 3 বার নবী বলেছেন যদি বাপ মা জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান তার সাথে ভালো আচরণ করতেই হবে। বাপ মা যদি জুলুম করে বিচার হবে আল্লাহর আদালতে, কিন্তু দুনিয়ার নিয়ম নিজাম আল্লাহর নবী বইলা দিয়েছেন দুনিয়াতে কোনো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে। ভাইরা আমার, জুম্মার নামাজ পড়া যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল, মার কাছে মাপ চাইব, বাবার কাছে মাপ চাইব। মার জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, বিভিন্ন ইফতারি কিনা, চোখ দিয়া দর দর করে তার পানি পড়তেছে, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। কুমিল্লা শহরের দিকে রওনা দেয়। যাওয়ার পথে 2টা ফেরিঘাট পড়তো, তখন কুমিল্লায় ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। তারাবির নামাজের পর যায় সে কুমিল্লা শহরে ঢুকলো, যাইতে হবে তার গ্রামে। যাবে কেমন করে? রিক্সা খুঁজতেছে, মানুষকে জিজ্ঞেস করে কোনো রিক্সা আসেনি, মানুষেরা কয় এত রাতে কোনো রিক্সা পাবা না। যুবক কান্দে আর কয় আমার তো যেতে হবে বাড়িতে, গ্রামে তো যাওয়া লাগবে, রিক্সা তো প্রয়োজন। একজন মানুষ কয় বাবা একটা মানুষ রাতের বেলাও রিক্সা চালায় রে, তার টাকার বড় প্রয়োজন, গ্রামে তার বিবি শুধু বিছানায় ঔষধ নিয়ে যাইতে হয়, মনে হয় ওই বুড়া মানুষটা তোমাকে নিয়ে যাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। যুবক তো জানে না কোন বৃদ্ধ মানুষের কথা কয়, ওই বৃদ্ধ মানুষটা যে তার বাবা। যুবক তো জানে না, যুবক তো জানে না কোথায় গেলে পাবো। ওই যে দেখো সামনে দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় লোকটা।
রিক্সা কোনো গ্যারেজে রাখে না, ভাড়া নাই, তার টাকার বড় প্রয়োজন, বুড়া মানুষ, লম্বা টিপও মারতে পারে না, ওইখানে যায় তুমি পাইতে পারো। ওই দোকানের মধ্যে বসা, শীতের রাত, কনকনে শীত, প্রচন্ড বাতাস বইতেছে, বারান্দার দিকে আগায়, যুবক যায় দেখি বারান্দায় একটা বুড়া মানুষ, শীতে ঠান্ডা একদম গুজা হয়ে গেছে, রিক্সাটা পাশে রাইখা এইভাবে কাঁপতেছে, কিন্তু মাফলার দিয়া মুখটা পেছানো, মুখটা চেনা যায় না। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য নাক মুখ মাফলার দিয়ে পেঁচায় রাখছে, কাঁপতেছে, কনকনে বাতাস। যুবক পাশে যাইয়েই কয়, চাচা অমুক গ্রামে যাইবেন নি? বলা মাত্রই বাবা সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। পৃথিবীতে এমন কোন বাপমা নাই যে বাপমা সন্তানের কণ্ঠ চিন্নারে। যুবক, হাজারো কণ্ঠের ভিতরে বাপমা সন্তানের কণ্ঠ ভালো করেছি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী মন আছে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার ভাইরা বন্ধুরা, বাবা তো চিনে ফেলেছে, কণ্ঠটা তো আমার বাজানের কণ্ঠর মতোই লাগে, কিন্তু দেখবে কেমন করে আর চোখে একটু ফাঁকি দিয়া দেখে মুখ থেকে মাফলার সরায় না, একটু চোখটা ফাঁক করে চিনে ফেলেছে সন্তান। এইবার বাবা মাথাটা আবার ঘুরে ফেলছে, নিচের দিকে দিয়ে কই বাজান রে, হ যাবো রে বাজান, যাবো যাবো আমি যাবো। ছেলে তখন কয় কত টাকা ভাড়া দিতে হবে? বাবা মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি জড়ায়, ছেলে তো দেখে না। বাবা এখান দিয়ে আর কই বাজান রে, জীবনে কত পয়সা মানুষের কাছ থেকে নিলাম, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। কারণ কেমনে নিবে বাবার মনে পড়ে গেছে। মনে মনে বাবা কয়, তোমার লইয়া জীবনে কত রিক্সা চড়াইলাম, কোনদিন তো বাবায় ভাড়া চাই নাই। শিশুকাল থেকে তোমাকে রিক্সায় করে স্কুলে নিলাম, কোনদিন তো আমি ভাড়া চাই নাই, আজও বাবা তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে বারবার কয়, না না আপনি বলেন ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তো চেহারা দেখায় না। এইবার কয় ভাড়া লাগবে না, বসো। ছেলে তো রিক্সায় বসে গেল। বাবা রিক্সার মধ্যে বইয়া ছেলেকে নিয়ে রিক্সা টানতেছি, আর বাবার চোখ দিয়া পানি ঝরতেছি আর কাঁদতেছি। বাঁকা হয়ে গেছে সারা জীবন, রিক্সা চালায় চালায় কোমরটা সোজা করতে পারে না। ওই অবস্থায় সামনের দিকে যায়, আর শিশুকালের কথা বাবার ইয়াদ হয়। আমার সন্তান শিশুকালে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমার জীবনের সারা জীবন রিক্সা চালাইতে হবে না, সন্তান আমার সেবা করবে। আজ আমার ছেলে অফিসার, আজ বাবা রিক্সায় চড়ে, কিছু দূর যায়, বাবা জিজ্ঞেস করে বাজান ওই গ্রামে কেন যাবা? আমার আব্বা আম্মা ওই গ্রামে থাকে। কও কি তুমি? বলে হ, আমি আমার আব্বা আম্মার সাথে চরম বিয়াদবি করেছি।
আমি মাপ চাইতে যাইতেছি বাবা তখন বুঝে ফেলেছে আল্লাহ সন্তানের দিলটা ঘুরাই দিছে, আল্লাহ সন্তানের দিলটা নরম করে দিছে। সাথে সাথে বাবা রিক্সা থামাইয়া মাটিতে ডাইমা মাফলারটা সরাই করে বাজান রে, এই যে দেখো এই দুঃখী বাবা আর কারো বাবা না, তোমারই বাবা। জীবন ভর রিক্সা চালাইতেছি, মরণের আগ পর্যন্ত রিক্সা চালাই। ছেলে লাভ দিয়া নাইবে বাবার পা জোড়া কান্না শুরু করে দিছে। বাবাটা দিয়া বুকে উঠে নিছে, এইবার চলে গেছে মায়ের কাছে। মার কাছে যায় দরজার বাঁকিয়ে দেয়, আম্মাকে ডাক দিতে দেরি হয়েছে, অসুস্থ মা সুস্থ হতে দেরি হয় নাই। ডাক্তার তুমি পরে আনো বাবার জন্য, আগে বাবার মাথার পাশে তুমি বৈশা কপালে হাতটা রাখো। আব্বা তোমার শরীরটা এখন কেমন আছে দেখবা, বাবার শরীর অর্ধেক ভালো হয়ে গেছে। মা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনো, আগে মার মাথার পাশে বৈশে একটু মাথা আর কপালে হাত দিয়ে যুবক, কারণ তোমার মা সারাটা জীবন তোমার কপাল আর মাথা হাতায়া গালে আর কপালে চুমা দিয়া দিয়া তোমার বড় করছে। আজকে বৃদ্ধ বয়সে মার কপালের পাশে বৈশা একটু হাতটা রাখো, দেখবা মা সুস্থ হয়ে গেছে, মা সুস্থ হয়ে গেছে। যখনই মার দিলটা খুশি হবে, একটু পায়ের তলায় তুমি একটু তেল মালিশ করে দাও, মাথায় একটু তেল মালিশ করে দাও, দেখবা মার দিলটা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি জানায় দাও, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যখনই তার মা তার বাবা তার উপরে খুশি হয়, তার কোনো আচরণে, সাথে সাথে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। আমি আরশের মালিক তখন খুশি হয়ে যাই। যখনই বাপ মা খুশি হয়, আমি আল্লাহ তখনই খুশি হয়ে যাই। আর বাপ মা যদি নারাজ হয়, আমি আল্লাহকে রাজি করানোর কোনো ব্যবস্থা নাই, আর কোনো ব্যবস্থা নাই। বাপ মারে রাজি করাও, পীরের দরবারে পরে যাও, আগে বাপ মার দরবারে যায় বাপ মারে খুশি করো। পীরে গরু পরে খাওয়াও, আগে মারে মুরগি খাওয়াও। মা যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। তাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, আমার মায়ের নবী একজন যুবককে সামনে রাইখা ওয়াজটা করেছেন। এক নম্বরে নবী কই বেশি বেশি করে দোয়া করো, দুই নম্বরে নবী বলেন আসওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো, বাপ মার নামে দান সদকা করো, বাপ মার নামে সদকা করো, বাপ মার নামে মসজিদ মাদ্রাসায় দান করো, বাপ মার নামে গরিব অসহায় মানুষকে দান করো। সাথে সাথে তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছায় দিবে কে? একটু করে বলেন কে? নম্বরে নবী বলেন ইনফাযু আদিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী রহমতের নবী বলেন 3 নম্বর হলো, মা বাবা যদি ঋণী হয়, কারো ঋণ না থাকে, বাবা কারো যদি কারো কাছে বাবার কাছে যদি কারো পাওনা থাকে, এই পাওনা তুমি দ্রুত পরিশোধ করে দাও। যদি প্রতিবেশীর জমি বাবা দখল করে থাকে, আজকে বাবা কবরে যদি আগুন নিভাইতে চাও, জমিটা তাড়াতাড়ি তুমি সন্তান ফিরায় দাও। নতুবা বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করলো, কবরের আগুন নিভবে না। মানুষের হক যদি বাবা নষ্ট করে থাকে, দ্রুত তুমি হকটা ফিরায় দাও। তোমার ফুফুদের বন্টন কিন্তু ফুফুদের জমি যদি না দিয়া থাকে, আল্লাহ কর্তৃক যেই বন্টন, আল্লাহ যেইভাবে বন্টন করে দিছে, এইভাবে যদি তোমার বাবা না করে থাকে, দ্রুত তুমি ফুফুকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকে তুমি তাদেরকে সম্পদ বুঝাও। যদি বাবার তুমি দরদি হও, যদি বাবার নেক সন্তান হও, যদি বাবার কবরের আগুন নিভাইতে চাও, তাহলে দ্রুত করে ফুফুর সম্পদ বুঝাও, ফুফাতো ভাই বোনের কাছে বুঝাও। চাচাকে যদি ঠকায়া থাকে, চাচাকে ডাইকে আনো, চাচাতো ভাই বোনকে ডাইকে আনো। প্রতিবেশীর ঠকায়া থাকলে প্রতিবেশীর ডাইকে আনো। নে বাবা, তোমাদের জায়গা তোমরা লইয়া যাও। এজন্য আমার বাবা কবরে আগুনে জ্বলতেছে, আমার প্রতি দরদি হইয়া বাবা এমনটা করছিল, আমি তো এখন বুঝতেছি বাবা ভুল করছে। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের জমি লইয়া যাও। সাথে সাথে আল্লাহ পাক কবরের আগুন নিভাইয়া তোমার খেদমত কবরে পৌঁছে দিবে। এজন্য বলি সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সম্পদ বন্টন করেছেন, যেইভাবে ওয়ারিসদের ভিতরে সম্পদ আল্লাহ বন্টন করেছেন, সাবধান, এই ব্যাপারে কেউ কোনোদিন হাত দিবেন না। মেম্বারের সিদ্ধান্ত এখানে চলবে না, চেয়ারম্যানের সিদ্ধান্ত চলবে না, কোনো এমপি মিনিস্টারের সিদ্ধান্ত চলবে না, প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত চলবে না। যেখানে আল্লাহ সিদ্ধান্ত জানায় দেয়, এখানে এর উপরে আর কোনো সিদ্ধান্ত চলে না। ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহ নবী রহমতের
নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার যারা আত্মীয় স্বজন, বাপ মার যারা আত্মীয় স্বজন, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবা। বাপ মার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা, তাদের খোঁজ খবর তোমরা নিবা। বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচার সাথে ফুফুর সাথে, চাচাতো ভাই বোনের সাথে, ফুফাতো ভাই বোনের সাথে, দাদার সাথে দাদির সাথে তুমি সম্পর্ক ভালো রাখবা, খোঁজ খবর নিবা। যখনই তুমি চাচাকে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, সাথে সাথে আল্লাহ পাক তোমার ফোনটা বাবার কবরে পৌঁছে দেবে, যেন তুমি কবরেই বাবার কাছেই ফোন লাগাইছো। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ আছে, খালা আছে, মামা আছে, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, তাদেরকে একটা ফোন দিবা, বাইরে কেমন আছো, মামা তুমি কেমন আছো। আল্লাহ রসুল বলতেছে, যে নবী জীবনে মিথ্যা বলেন না, ওই নবী বলতেছে যেন তুমি মার কবরেই ফোন লাগাই দিছো। আস্তে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী রহমতের নবী বলেন বাবা মার যারা বন্ধু বান্ধব, তাদেরকে পাইলে পরে বাপ মার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষ দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা করে। যুবক সাবধান, বাপ মার সাথে, বাপ মার বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি করবা না। বাপ মার বন্ধু, বাপ মার বন্ধু, বাবার বন্ধু, বাবার সাথে যারা চলতো, বাবার বয়সের মানুষ, তাদেরকে দেখলে পরে যেই যুবক বাবার মতো শ্রদ্ধা করে, সালাম দেয়, আল্লাহ পাক এই খবরটা বাবার কবরে নগদ পৌঁছায় দেয়। আর বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করলে বাবা কবরে শুয়ে কষ্ট পায়, যেন বেয়াদবিটা বাবার সাথে করছে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বান্ধবী আছে, মার সমবয়সের মহিলা আছে। গ্রামের ওই মহিলা পাইলে কইও চাচি একটা চা খায়া যান, চাচি একটা পান খায়া যান। আম্মা দুনিয়াতে নাই, এজন্য আপনি এখন আসেন না। চাচি আম্মা থাকলে তো আপনি আসতেন। চাচি একটা চা খান, একটা পান খান। ঈদের দিনে চাচিরে তুমি একটা শাড়ি পাল্লে দিয়ে দাও, অথবা 200 টাকা দিয়ে দাও। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন মার বয়সের মহিলাকে তুমি সেবা করলে আল্লাহ তোমার সেবা মার কবরে পৌঁছে দেয়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক এই ফার্স্ট আওয়াজ আল্লাহর নবী করছেন এই যুবককে সামনে রাইখা, এই যুবককে সামনে রাইখা। মায়ার নবী দয়ার নবী বলেন জানো নি কবর কত বড় ভয়ঙ্কর? আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কত ভয়ঙ্কর জায়গা কবর। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি ভালো হয়, এই আমল যদি করে, এই খাতিরে আল্লাহ পাক ওই ভয়ঙ্কর কবরে মা বাবারে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। আর নতুবা ভয়ঙ্কর কবর বাপ মার জন্য ভয়ঙ্কর থেকে যায়, ভয়ঙ্কর থেকে যায়। মুনকার নাকির ফেরেশতা এসে ডাক দিয়া কয় আর রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। বলো তোমার রব কে, বলো তোমার ধর্ম কি। নবীকে দেখা কইব বলো ইনি কে। এই 3টা প্রশ্ন করবে। যেই যুবক নামাজি যুবক, যেই যুবক মা ভক্ত বাবা ভক্ত যুবক, ওই যুবক কবরে যাবে। কে আগে যায় কেউ জানে না। কত বুড়া মানুষের আগে যুবক কবরে চলে যায়। আজও একটা যুবকের জানাজা পড়লাম, মাত্র 22 বছর, 2.5 লাখ টাকা জমা দিয়েছে বিদেশে যাওয়ার জন্য। সংসারে বড় ছেলে, 2টা ছোট বাইরে মাদ্রাসায় পড়ায়। এই যুবকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়। আজ সকালবেলা তার জানাজা পড়লাম। রে যুবক, কে বলেছে তোমার এই বৃদ্ধ বয়স তুমি পাইবা? কে বলেছে তুমি নামাজ ধরার টাইম পাইবা? এখনই তো তোমার নামাজ ধরার টাইম। ডাইনের দিকে তাকালে দেখবা কত বন্ধু কবরে চলে গেল। বামে তাকাইলে দেখবা তোমার খেলার সাথে লেখাপড়ার সাথে কবরে চলে গেল। টাইম নাই, কখনো তোমার জানায় আসবে না, জানায় আসবে না। এজন্য ভাইরা বন্ধুরা, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। ফেরেশতা এসে কইব, ফেরেশতা এসে কইব ও আল্লাহর বান্দা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। কারণ তুমি তো নামাজি, নামাজ পড়ো, তুমি তো মার সেবা করো, বাবার সেবা করো। ফেরেশতা আদবের সাথে তোমারে
কবরে উঠাইতে চাইবে, আয়া কইব আল্লাহর বান্দা একটু ঘুম থেকে উঠো, একটু উঠো। তখন তুমি ঘুম থেকে উইটা মনে করবা তুমি দুনিয়াতে ঘুমাইতেছো, জোহরের নামাজ পড়ে তুমি ঘুমাইছো, আসরের নামাজটা পড়তে পারো নাই, সূর্য তুমি লাল হয়ে গেছে দেখতেছো, মুসিলা আলাইহিস শামস। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন ওই নামাজি যুবক, নামাজি আল্লাহর বান্দা বান্দি ছায়া দেখবো সূর্যটা লাল হয়ে গেছে, সে মনে করবে আমার আসরের অর্থ চলে যাইতেছে, হায় রে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আবার তো জোহরের নামাজ পড়ে ঘুমাইছি। কয় মিয়া তোমরা কারা তাড়াতাড়ি সরো, আমার নামাজের টাইম চলে যাইতেছে, আমাকে নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইবা আল্লাহর বান্দা এটা কবর জগৎ আলমে পড়ছো, এখানে নামাজ লাগে না, কিন্তু নামাজি পাগল বান্দা ফেরেশতাদের কথা বিশ্বাস করবে না। দাউনি ফাউসাল্লি, হাদিস শরীফে নবী বলেন ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে, সাথে সাথে আল্লাহ পাক কইব এই ফেরেশতারা আমার বান্দারে নামাজের প্রশ্ন করা লাগবে না, রবকে তোমার এই প্রশ্ন করা লাগবে না। দেখো না নামাজের কত পাগল, দুনিয়াতে নামাজের প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব এই সবক দিয়ে আইছে, অতএব তোমরা ফেরেশতারা চইলা আসো, প্রশ্ন করা লাগবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবে আমার বান্দার জন্য আমরা তোমরা জান্নাতি পোশাক তারে পরাও, তার জন্য জান্নাতি বিছানা বিছায় দাও, শুধু তাই না জান্নাত থেকে একটা শোরুম করে দাও যেন কবরে শুয়ে শুয়ে জান্নাতের ঘ্রাণ পাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। জবান খুলে অল্প সময় একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা